28 অক্টোবরে বাংলাদেশ তার গতি হারিয়েছিল। বাংলাদেশের ইসলামী আন্দোলন এবং ইসলামকে মুছে দেওয়ার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে দেশের গতি হারিয়ে গত 16-17টি বছর যেই ফ্যাসিস্ট রিজম তৈরি হয়েছিল, ওই 28 অক্টোবরের ব্লুপ্রিন্ট অনুযায়ী এদেশের ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। একটি বানানো পাতানো মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা প্রসিকিউশন, মিথ্যা কোর্ট বসিয়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছিল। তারা ভেবেছিল এরকম একটি ফ্যাসিজম তৈরি করে বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য নেতা কর্মীদেরকে জেলে পুরে নির্যাতন নিপীড়ন করে গুম খুন করে বাড়ি ঘর ভেঙে দিয়ে ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়ে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলে দিবে, বাংলাদেশ জামাত ইসলামকে নিশ্চিহ্ন করার মাধ্যমে। আমরা লক্ষ্য করেছি অতি অল্প কয়েক বছরের মাথায় যারা এটার বাস্তবায়নের দায়িত্ব নিয়েছিল তারা নিজেরা নিষিদ্ধ হয়ে গেছে, নিজেরা দেশ থেকে বিতাড়িত হয়েছে। এটাই আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ জালিমদেরকে সময়ের জন্য কিছুটা ঢিল দেন, কিন্তু তাদেরকে ছেড়ে দেন না, তাদেরকে অপমানজনক পরিণতি ভোগ করতে হয়। সম্মানিত বন্ধুগণ, সুতরাং গত জুলাই 24-এর 5 আগস্টের জনসাধারণ তৌহিদ জনতা ছাত্র জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থান যেই বিষয়গুলোকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল জাতি, তাহলে আমরা বৈষম্য চাই না, আমরা শান্তির নিরাপত্তা চাই, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, আমরা একটি সংস্কার বাংলাদেশ হিসেবে নতুন বাংলাদেশ গড়তে চাই। সুতরাং বন্ধুগণ, এটাই বাংলাদেশ জামাত ইসলামের আন্দোলন, এটাই বাংলাদেশ জামাত ইসলামের তাদের এজেন্ডা। যেই দেশে একটি ইনসাফপূর্ণ, একটি শান্তিপূর্ণ, নিরাপত্তাপূর্ণ, মানবিক এবং সহাবস্থান করে সকল নাগরিকের জন্য একটি কল্যাণ সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জামাত ইসলামের হাজার হাজার নেতা কর্মীর রক্ত এই মাটিতে ছড়ানোর কারণে আমরা দেখতে পাচ্ছি পূর্ব গগনে যেই সূর্যোদয় হচ্ছে সেটা সুবহে সাদিকের মতো ফর্সা হয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সম্মানিত বন্ধুগণ, সুতরাং আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সচেতন সমাজ, শিক্ষিত সমাজদের তাদের ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী সত্য ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করছে, তাদের পক্ষের ছাত্রদেরকে বিজয় এনে তারই ধারাবাহিকতাকে এগিয়ে দিয়েছে দেশের জনগণের সামনে। সুতরাং আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী 300 আসনে তাদের প্রার্থী দিয়েছে। এদেশের জনগণের মুসলিম তৌহিদ জনতা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই মুহূর্তে এতদিন নির্যাতিত নিপীড়িত হওয়া বড়ও বাংলাদেশের মানুষের দাঁড়িপাল্লা ছাড়া আর কোথাও ভোট দেওয়ার জায়গা খোলা নাই, খোলা নাই। আপনারা সাক্ষী, যারা গণসংযোগ করেন, যারা মাঠে ময়দানে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছেন, তারই পুরুষ সকলে একটি কথা বলছে, ভাই দাঁড়িপাল্লা ছাড়া আর ভোট দেওয়ার কোনো জায়গা নাই।
বন্ধুরা আমার, যারা ফ্যাসিস্ট হয়েছিল এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য কেউ কেউ নতুন চেষ্টা করছেন, নিকট অতীতের পরিণতি ভুলে যাবেন না। আমার এক বন্ধু বলেছিলেন নোয়াখালী তার বাড়ি, কয় আমাদের গ্রামের আমার বড় ছেলে গাঁজা খায়া খায়া অলরেডি সে দরবেশ হয়ে গেছে, আর ছোট ছেলেটাও গাঁজা খাইতে খাইতে চোখ লাল হয়েছে, কয়দিন পরে সেও দরবেশ হবে। একদল ফ্যাসিস্ট হয়ে করুণ পরিণতি বরণ করে বিতাড়িত হয়েছে, নিষিদ্ধ হয়েছে। আর যারা এভাবে চোখ লাল করে নতুন ফ্যাসিস্ট তৈরি হতে যাচ্ছে, পরিণতির কথা স্মরণ করবেন। সুতরাং সম্মানিত বন্ধুগণ, ভাই এবং বোনেরা, আসুন সারা বাংলাদেশে আমরা দাঁড়িপাল্লাকে বিজয় করে আগামী পার্লামেন্ট আল কোরআন সুন্নাহর পার্লামেন্ট হবে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আসুন আমরা রাজগঞ্জের 4 আসনে আমাদের অহংকার মাওলানা রফিকুল ইসলাম খানকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে, সেই সাথে রায়গঞ্জ তারাশেও দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা জামাত ইসলামীকে সংসদে যাবার জন্য আমরা সহায়তা করি। আল্লাহ কবুল করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।